আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত জানুয়ারি ৩ তারিখে ইন্ডিয়ান নারায়ণা কেয়ার হসপিটালে রাফসানের হার্টের অপারেশন হয়। তো ৩ মাস পরে ওর ফলো আপের একটা ডেট ছিল যে এখান থেকে একটা ইকো করে ওখানে রিপোর্ট দিতে হবে যে ওর হার্টের কী অবস্থা, এটা জানার জন্যে। তো আজকে আমরা ঢাকায় আসছি রাফসানের ইকো করানোর জন্য, ডাক্তার দেখানোর জন্যে। তো আমরা যে ঢাকায় আসছি রাফসানের এই বাংলাদেশে অপারেশন বা ইন্ডিয়ার মতো জায়গায় অপারেশন করা, এটা কীভাবে সম্ভব হলো, এটা তো আসলে আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে। তো আপনাদের মাধ্যমে আপনারা রাফসানের চিকিৎসার জন্য 2 ধাপে টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু আপনাদের কাছে পৌঁছালাম শাকিল ভাইয়ের মাধ্যমে। এখন শাকিল ভাই ফার্স্ট পর্যায়ে আমাদের সাথে তো তার কোনো পরিচয় ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল ফাতেমা, ওর মাধ্যমে ভাইয়ের সাথে পরিচয়। রাফসান তো জন্ম থেকে অসুস্থ ছিল, প্রিম্যাচিউর বাচ্চা ছিল, নানা রকম সমস্যা ছিল, কিন্তু 1.5 বছর বয়সের সময় ওর হার্টের সমস্যা ধরা পড়ে। তো কিছুদিন ট্রিটমেন্ট যাওয়ার পরে ডাক্তার বলে যে ওর অপারেশন লাগবে। তো অপারেশনের বলে যে স্যার কত টাকা পয়সা লাগতে পারে, বলে 4.5 লাখ থেকে 5 লাখ টাকার প্রয়োজন বাংলাদেশ অপারেশন করতে হলে। তো আপনারা জানেন যে আমি 315 টাকা বেতনে একটা জুট মিলে কাজ করতাম। তো সেই টাকায় তো আসলে ওদের চালানোই কষ্টকর ছিল। এত টাকা ম্যানেজ করে কীভাবে ওর অপারেশন করব, দিশেহারা হয়ে পড়ি। তো আমার যে ফ্রেন্ডের কথা বললাম ফাতেমা, ওর সাথে আবার শাকিল ভাই পূর্ব পরিচিতি ছিল। ওর মাধ্যমে শাকিল ভাই আমাদের কথা ফাতেমা শাকিল ভাইয়ের কাছে তুলে ধরে। তো ভাইও ব্যস্ত ছিল, প্রায় এরকম 5-6 মাসের মতো শাকিল ভাই শুধু বলতেছিল যে আমি যাবো, একটা কাজ শেষ হোক আর একটা কাজ এটি শেষ হলে যাবো, কিন্তু একটার পর একটা রোগী নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়ছিল। তো এক পর্যায়ে ম্যানেজ করে যখন যায় আমাদের বাসায়, তো তখন রাফসান বেশি অসুস্থ। তখন ওর মাথায় ঠিকমতো রক্ত সঞ্চালন হতো না, ও মাঝে মাঝে স্ট্রোক করতো, মাথা গুতাইতো যার সাথে, মানে সব কিছু আপনারা জানেন। তো ভাই যায় এক পর্যায়ে রাফসানরে দেখে, ভাই গিয়েছিল দুনামুনার উপরেই, কিন্তু রাফসানরে দেখে পরবর্তীতে আর ফিরে আসতে পারে নাই। তো ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছাইলাম। আপনারা বাংলাদেশের রাফসানের অপারেশনের টাকা দিলেন, 5-7 লাখ টাকার ব্যবস্থা করে দিলেন। বাংলাদেশে অপারেশন করলাম, রাফসান অসুস্থ হয়ে পড়লো, আইসিইউতে লাগলো, অপারেশন ফেল গেল। কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়গুলো আবার ভাই তুলে ধরলো আপনাদের মাধ্যমে, আপনারা আবার আমার রাফসানের জন্য 10-12 লাখ টাকা দিলেন ইন্ডিয়ায় অপারেশনের জন্য। তো আমরা সেখানে গেলাম। আমার তো আসলে ঢাকায় অপারেশন করার মতো অবস্থা ছিল না। আমি ফার্স্ট টাইম যখন ঢাকায় আসি, সেটাও আপনাদের দেওয়া টাকায় ভাড়া দিয়ে আমি ঢাকায় আসছিলাম। আর ইন্ডিয়ার মতো জায়গায় তো দুঃস্বপ্ন ছিল। তো সেখানে আপনাদের ভালোবাসার সাহায্যে দানে আমার ছেলে নতুন জীবন ফিরে পাইছে। এজন্যে আমি ফার্স্টে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারণ আল্লাহ যদি সব কিছু আল্লাহর পরিকল্পনা, কিন্তু মাধ্যম ছিল শাকিল ভাই, মাধ্যম ছিলেন আপনারা। আপনাদের কাছে যদি শাকিল ভাই আমাদের সমস্যাগুলো, রাফসানের সমস্যাগুলো তুলে না ধরতো, তাহলে হয়তো আপনারা রাফসানকে আপনারা চিনতেনই না, জানতেনই না। রাফসানের মাধ্যমে হয়তো আমাকে চিনছেন, আমারে জানতে পারছেন। তো এখন রাফসান আল্লাহ দিলে ভালো আছে। রাফসানের অপারেশনের পরে রাফসান কথা বলতে পারে, মানে আগে যে উপসর্গগুলো ছিল সেইগুলো এখন আর আগের মতো নাই, আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে। তো আজকে ফলো আপে আসছি, দেখি কতদূর কী হয়, রিপোর্ট ওখানে পাঠাইতে হবে। তো এই যে একটা জার্নি, 3 মাসের একটা জার্নি, কিন্তু কম সময় না। এই 3 মাস ভাই যেভাবে আমাদের পাশে শ্রম দিছে, শুধু শুধু কষ্ট পাইছি কোন জায়গায়, আমি এই 3 মাসে আমার জীবনে আমি সেরা সময় কাটাইছি এই 3 মাস। এখন আপনারা বলতে পারেন যে সেরা সময় হচ্ছে যে আমি তো রাফসান হওয়ার পরে খাওয়া দাওয়ার একটা চিন্তা, অর্থনৈতিক দুরভাব, যে একটা হতাশা, মানে অশান্তি চিন্তা ছিল, এই চিন্তাটা আমি এই 3 মাসে পাইনি। এটা হয়তো আপনাদের মাধ্যমে, কিন্তু টেনশন তো ছিল, বাচ্চা অসুস্থ, দিনকে দিন বেশি অসুস্থ হইতেছে। কিন্তু আমি এই 3টে মাস মানে জীবনে না খাওয়ার যে কষ্ট, এই কষ্টটা আমি বলেছিলাম এই 3টে মাস। তো এটাও আপনাদের মাধ্যমে, আপনাদের দ্বারাই সম্ভব হয়েছিল। এমনও দিন গেছে যে আমরা টানা 1 মাস হসপিটালে বাড়ি থেকে বাড়ি যাওয়ার পরে যে বাসায় যে কী খাবো, খাওয়ার কোনোই নাই। কি করছি, আটা জাল দিছি, আটা জাল দিয়ে খাওয়ার, রাফসানের মার একটু বেশি পরিমাণে দিছি যে বুকের দুধ খায় বাচ্চায়, আমি একটু কম খাইছি। দেখা যায় যে রাফসানের মা ওই আটা খাইছে, ওই দুধ আবার রাফসান খাইছে, 2-3 দিন পরে আবার ওই গ্যাস হয়ে রাফসানের আবার হসপিটালে ভর্তি। এমনও দিন গেছে খায় না খায়, মানে বলে না যে 25 বছর বয়সে, তখন তো বয়স ছিল 24 বছর, 23 বছর বয়সে আমি 50 বছরের অভিজ্ঞতা অর্জন করছি, বুঝে ফেলছি যে দুনিয়াটা আসলে কেমন। তো সেই পর্যায় থেকে এখন এই পর্যায়ে যে আসছি, সবই আপনাদের মাধ্যমে। আল্লাহর আমার বাচ্চাটাকে সুস্থ করছে, সুস্থ করুক, আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইল।